দেই নাই। আমার সন্তানের রক্ত নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা চেয়েছি এদেশে ইসলামের অধিকার, আমরা চেয়েছি দেশ এবং জাতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম বাস্তবায়িত হবে। এই প্রশ্নে কারোর সঙ্গে আপোষ নাই। বাংলার মাটিতে দাঁড়িয়ে ওপেন হাজার হাজার লাখো জনতার এই মহা জনসমুদ্রকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে যাই নাই। আমরা সুবহানাল্লাহ বলতে বলতে গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে পড়েছিলাম। আমাদেরকে বলেছিলাম ঘর থেকে বের হতে দেবে না, আমরা বলেছিলাম আমরা ঘরে থাকবো, তোমরা থাকতে পারবে না। আজ 55,000 বর্গ মাইলের কোথাও বাটি চালান দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যায় না। আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, করেন ভালো কথা, কিন্তু আগামী দিনে ক্ষমতায় এসে ইসলামের জন্য কি করবেন? যারা আল্লাহর নবীকে, আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে, তাদের ব্যাপারে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, তার প্রতিশ্রুতি জাতির সামনে আগে দিতে হবে। সেগুলো আগে পরিষ্কার করেন, তারপরে দেন দরবার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, তিনি তার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে বিভিন্ন দল মতকে, বিভিন্ন রাজনৈতিক শক্তিকে উপদেশ দিয়ে থাকেন। ওনার উপদেশ মানবার চেষ্টা করেন। যদি ওনার উপদেশ মানতে না পারেন, নিজেদের দুর্বলতাকে খোঁজার চেষ্টা করেন, ওনাকে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সেই ব্যক্তিত্ব, আমি বর্বরতার তুফানের সময় যিনি একা রাজপথে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন, তিনি আমাদের মাথার উপর বটবৃক্ষ হিসেবে আছেন। তার অসম্মান হেফাজতে ইসলামের অসম্মান। এটা এদেশের আলেম সমাজ ভালো চোখে দেখে না। যার যার বার্তা, সবাইকে আমি আমার বার্তা পরিষ্কার করে দিলাম। আমাদের বার্তাগুলো নিয়ে ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করেন। এদেশের আলেম সমাজের হৃদয়ের কথা অনুধাবন করার চেষ্টা করেন। আমরা পরিষ্কার বার্তা দিয়ে যাই, 2024-এর বিপ্লব এদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক বুনিয়াদ গড়ে দিয়েছে। এরপরের যে বিপ্লব হবে, এরপরের যে অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থান, সেই বিপ্লবের পর এদেশের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ,